দার্জিলিং থেকে চেক আউট করে হোটেল থেকে বেরোলাম। ট্রাফিক একদম লাইট আছে। লোকজনের ভিডিওতে যেগুলো দেখেছি যে দার্জিলিং থেকে ভালো ট্রাফিক থাকে নামার সময় শিলিগুড়ির দিকে, তো আমি তো সেরকম কিছু এখনো পাচ্ছি না। জাস্ট নামছি, সামনে একটা মোড় আসছে, এখানে একটু জিজ্ঞেস করতে হবে যদি কোনো পুলিশ থাকে শিলিগুড়িটা কোন দিকে। ম্যাপ তো এদিক দেখাচ্ছে কিন্তু শিলিগুড়ি বোর্ড ওদিকে। জলা পাহাড়ের একটা ডাইভারশন আছে, সেটা একটু পুলিশ বা লোকাল লোককে আমি জিজ্ঞেস করে জেনে নিলাম। হিলকাট রোডের রাস্তাটা আলাদা হয়ে গেল, এই ভেতরের রাস্তাটা জলা পাহাড় হয়ে ঘুম ক্রস করে আবার হিলকাট রোড বা NH55 যেটাকে বলে সেখানে পৌঁছবে। আমি ভিডিওতে দেখেছি এই রাস্তাটা যথেষ্ট সরু এবং খাড়াই আছে। তো আমরা এই রাস্তাটাই ধরে জলা পাহাড়ের রাস্তাটা বাইপাস হিলকাট রোডে দার্জিলিং এর ভেতর দিক দিয়ে আর কি টাউনে যাবে এবং ঘুম রেলওয়ে স্টেশন ক্রস করে এটা NH55 পড়বে। তো ড্রাইভিং এর পরীক্ষা দিতে দিতে এই সরু রাস্তাটা দিয়ে আমরা চলছি এখন টুয়ার্ডস শিলিগুড়ি। সব জায়গায় সরু না, অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গা হয়তো সরু হবে, ভিডিওতে লোকজন দেখায় যেগুলো হয়তো সরু জায়গাগুলোই দেখায়। কারণ আমি যেখান দিয়ে যাতায়াত করছি ম্যাক্সিমাম জায়গাটাই দুটো গাড়ি যাওয়ার মতো এনাফ জায়গা আছে, আর এতটাও স্টিফ না। কালকে যে স্টিফটা আমরা পেয়েছি আমাদের ওই ডাও হিল পাইন ফরেস্টে যাওয়ার সময় যে যেরকম আর কি চড়াই পেয়েছি, এখানে অতটাও না, এটা যথেষ্ট ম্যানেজেবল। এবং মাঝে মধ্যে এরকম খোলা গর্ত পিট আছে। ছোট গাড়ি হওয়ার একটা বড় অ্যাডভান্টেজ দার্জিলিং এর পাহাড়ে, পশ্চিমবঙ্গের পাহাড়ে বাকি যে জায়গাগুলো আমরা এইবারের আমাদের ট্রিপে গেলাম, ছোট গাড়ির একটা বড় অ্যাডভান্টেজ আছে। এই সরু জায়গাগুলোতে খুব ইজিলি পাস করানো যায়। যেমন এই যে গাড়িটা এলো, কোনো অসুবিধাই হলো না, দুটো গাড়ি আরামসে পাস করে গেল। সব আয়না মোড়ানো এই তাই কিছুই করতে হলো না। আগে থেকে একটু খেয়াল রাখতে হবে, আর এই আনকোরা ড্রাইভিং স্টাইলে একটু হর্ন দিতে হবে মোড়গুলোয়, তাহলেই হবে। এই আমরা জলা পাহাড়ের রাস্তাটা দিয়ে যাচ্ছি, আমাদের সামনে একটি লোকাল গাড়ি যাচ্ছে। ওর পেছনে কি লেখা আছে বলুন তো? মিস্টার পার্কিং না অন্য কিছু? মানে রাস্তায় কনসেন্ট্রেট করছি তো পড়তে পারছি না, তার জন্য লেখাটা ভালো করে ভাবলাম ভিডিও তুলে রাখি, পরে ভিডিও পজ করে দেখবো। ওর নাম কি মিস্টার পার্কিং? এইবার একটু স্টিফ রাস্তা শুরু হলো, আর বেশ ভালো মেঘটাও চলে এলো এই জলা পাহাড়ের রাস্তাটায়। এটা বেশ ভালো ইনক্লাইন রয়েছে, বাট খুব একটা অসুবিধা হচ্ছে না। সামনের গাড়িটা একটু স্লোই চলছে, আমরা তো নতুন হাত, আমরা স্লোই যাব। জায়গাটা ভালো মেঘ এসছে। এই যে ওই ট্যাঙ্কিটা, এই সেই জলের ট্যাঙ্কি, জলা পাহাড় বোধ হয়। নামার সময় একটা সুবিধা আছে ইঞ্জিন ব্রেকিং এর, আর একটু খেয়াল রাখতে হচ্ছে যেমন গাড়ি তুমদাম চলে আসছে, কেউ হর্ন দিচ্ছে না। ওটার গাড়ির হর্ন দেওয়ার কথা শুনেছিলাম, কিন্তু ওটার গাড়ি হর্নও দিচ্ছে না। আমি চেষ্টা করছি আমাদের এই সামনের লোকাল গাড়িটার সঙ্গে সঙ্গে যাওয়ার, যাতে এই দুমদাম যে অপোজিটের ট্রাফিকগুলো হুট করে উঠে আসছে ওগুলো থেকে একটুখানি রক্ষা পাওয়া যায়। মেঘের জন্য ভিজিবিলিটি একটু কম, আমি আমার লাইটগুলো জ্বালিয়ে নিচ্ছি, হেডলাইটটা। সবাই তো তাই করেছে দেখছি, পেছনে যে ট্রাফিকটা আছে সেটা অ্যাকচুয়াল ফগ ল্যাম্পটা জ্বালিয়েছি, পার্কিং অ্যান্ড ফগ ল্যাম্প। রাস্তা তো বেশ ভালোই মসৃণ, বেশ ভালো সারফেস, রোড সারফেস খুব ভালো দেখতে পাচ্ছি। খুব ভালো বলা মানে 90% খুবই ভালো, 10% একটু ব্রোকেন আছে। বাট আমার মতো ছোট গাড়ির আর কি, আমাদের যে ছোট গাড়ি, এই ছোট গাড়ির খুব একটা সমস্যা হচ্ছে না, মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রিলেটেড। প্যাচ ওয়ার্ক বলতে যেরকম আমরা আমাদের কলকাতার রাস্তায় দেখে থাকি সেরকমই আর কি ভাঙাচোরা একটু একটু মাঝে মধ্যে আছে। তা বাদ দিলে রোড সারফেস খুবই ভালো, ভালো স্মুথ। মেঘগুলো কি সুন্দর এসছে, দেখতে ভালো লাগছে, চালাতে কষ্ট হচ্ছে।
কষ্ট হচ্ছে বলবো না, সামনে যেহেতু মার্কার্স আছে একটা গাড়ি হিসাবে, ওটাকে দেখে দেখে চলে যাওয়া যাচ্ছে। এই সেই জলা পাহাড়ের রাস্তাটা শেষ হয়ে গেল আমাদের, এটাই বোধহয়, হ্যাঁ ম্যাপ অনুযায়ী এবার আমরা হেলকাট রোড অরিজিনাল রাস্তাটা এসে জুটছে, ঘুম পেরিয়েছে, ঘুম লেখা আছে জলপাহাড় ক্যান্ট। হ্যাঁ জলাপাহাড় ক্যান্ট মিলিটারি এরিয়া। টয় ট্রেনের লাইনের উপর দিয়ে গেলাম, একটু পিছিল হলো, অসুবিধা হয়নি। তারপর এমনি একটু দাঁড়ালাম, মনটা খুবই খারাপ, পাহাড় ছেড়ে চলে যেতে হচ্ছে। তাই জন্য এই নিস্তব্ধ জায়গাটায় রাস্তার ধারে একটু জায়গা পেলাম দাঁড়ানোর জন্য। দাঁড়িয়ে পাহাড়ের এই মুহূর্তটাকে একটু অ্যাবজর্ভ করে নিচ্ছি, শেষবারের মতো মন খারাপের অ্যান্টিডোট হিসাবে। খুব সুন্দর মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তা খুবই ভালো, বারবার তো এটাই বলছি। হ্যাঁ কিছু কিছু জায়গায় এইরকম একটুখানি শর্ট হয়ে যাচ্ছে, সেই জায়গায় দুদিকেরই গাড়ি আর কি কোঅপারেট করছে খুব ভালো রকম ভাবে। এটা কি সে দোয়া হচ্ছে? এটা কিসের? এটা বোধহয় ওই গার্বেজ ডাম্প। আমাদের তো আর ভারতবর্ষের বলে লাভ নেই, গার্বেজ মানে সেটাকে পুড়িয়ে দিয়ে পলিউশন বাড়াও, সেটাই হলো। হিলসেও হচ্ছে, কি আর করা যাবে। কিন্তু যাই হলো, সুন্দর একটা মেঘটাকে সুন্দর একটু টানেল টাইপের করে রেখেছে, ওপর দিকে উঠছে। খুব সুন্দর লাগছে, আনন্দ হচ্ছে। এটাও দুঃখ হচ্ছে, ইস কলকাতার আশেপাশে যদি এরকম পাহাড় থাকতো, মাঝে মধ্যে আসতাম। শিলিগুড়ির লোকজনে খুব আনন্দ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই গুড়ি তাই বাড়ি, কি সুন্দর নাম ওগুলো। ওইখানকার লোকজনে খুবই আনন্দ, ওরা তো বেশ বিকালবেলা একটু দার্জিলিং ঘুরে যেতে পারে। আমাদের তো মানে অনেকটা আশা। তো যাই হলো, আপাতত এরকম কন্টিনিউ করছি টুয়ার্ডস কার্শিয়াং। যে রুটে উঠেছি সেই রুটেই নামবো। কমফোর্টেবল রুট ছিল ওঠার সময়, দেখতে পেয়েছি, তো ওই কমফোর্টেবল রুটেই নিচে নামছি টুয়ার্ডস শিলিগুড়ি। তো আমরা কার্শিয়াং পৌঁছলাম। কার্শিয়াং এর ওই যে এখানে আগের দিন ছিলাম আমরা এইবারের ট্রিপে, কার্শিয়াং এর টুরিস্ট লজ, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টে, ঠিক তার আগে লম্বা ট্রাফিক জ্যাম লেগে রয়েছে। মাইকিং এর আওয়াজে শুনতে পাচ্ছি কোনো একটা পলিটিক্যাল র্যালি চলছে। তো এই জায়গাটা পেরোতে গুগল বাবা বলছে 6 মিনিটস, বাট ও যেটা দেখায় তার অ্যাটলিস্ট ডবল বা ট্রিপলই সময় লাগে। জ্যামটা আমরা কাটিয়ে নিলাম। আমাদের আগের দিনের যে ডেস্টিনেশন টুরিস্ট লজ, ওটা ক্রস করে আপাতত কার্শিয়াং বাজারের দিকে যাচ্ছি। এই কার্শিয়াং বাজারেই হচ্ছে গিয়ে দুভাগ হবে রাস্তাটা, যেটা একটা নামার শিলিগুড়ির দিকে। আগের দিনও গেছিলাম, ওই একই রাস্তা দিয়েই যাবো আজকে। মোটামুটি মনেই আছে কিভাবে কি করতে হবে। কার্শিয়াং বাজারেও একটু জ্যাম হয়, ওই যে ওয়ান ওয়ে রাস্তাটা, ওটা আগে ভিডিওতেও দেখেছি। তবে আমি গতকালকে যখন ওইখানে গেছি তখনও জ্যাম পাইনি। ওইখান বলতে ওই ডাউ হিল ফরেস্টে, ওটা ওইখান দিয়ে রাস্তাটা ওঠে। আর আজকেও আমার মনে হচ্ছে না, গুগল ম্যাপস আর কি দেখাচ্ছে না কোনো জ্যাম। মানে আমার লাকটা এইখানটায় ভালো, আমি জ্যামটা আগে পাচ্ছি। এই হচ্ছে সেই ওয়ান ওয়ে। এই ডান দিকের রাস্তাটা, এখন এই ডান দিকের রাস্তাটা যেটা দার্জিলিং এর ট্রাফিক উঠছে, আর এই আমরা বাঁ দিকের রাস্তাটা ধরলাম, এটা শিলিগুড়ির দিকে ট্রাফিক নামছে। এটা খুবই কনজাস্টেড, ন্যারো, আর বেশ ভালো স্টিফ আছে, মানে চড়াই আছে। ক্লাচে আর কি ভালো খেলতে হবে আর কি, গাড়ি পিছিয়ে যেতে পারে দাঁড়িয়ে গেলে, সেই বুঝে আর কি। আগের বার অসুবিধা হয়নি গতকালকে, হোপফুলি এবারও ম্যানেজ করে নিতে পারবো, অসুবিধা হবে না।
ওই দূরে দেখা যাচ্ছে কার্শিয়াং সিটিটা পুরোটা। আর আমরা এবার এই ওয়ান ওয়ে শেষ হবে, সামনে একটু ঘুরো পেঁচানো আছে, পুরো একটা হেয়ারপিন লেফট টার্ন নিতে হবে, ম্যাপ বলছে। ইন্ডিকেটর দিয়ে দিয়েছি, এখান থেকে হেয়ারপিন লেফট টার্ন সোজা ওই রাস্তাটা পাংখাবাড়ি, যেটা দিয়ে গাড়ি উঠলো। আমরা পাংখাবাড়িতে যাব না, আমরা রোহিণী রোড ধরবো। এই টার্ন কমপ্লিট, কার্শিয়াং স্টেশনকে ক্রস করেছি। এবার আমরা যে রাস্তাটা রোহিণী দিয়ে আগের দিন উঠেছিলাম সেটা দিয়েই নামবো। কঠিন ড্রাইভিং এর পরীক্ষা, ইঞ্চি ইঞ্চি মাপ, চুল চুল মাপ, এইসব কথার সার্থকতা এখানে আসলে দেখা যায়। তো আমাদের হিলকাট রোডের মনে হচ্ছে যাত্রা এখানেই শেষ, কারণ সামনে আমি দেখতে পাচ্ছি ম্যাপও বলছে এবং বোর্ডও দেখা যাচ্ছে ওই যে রোহিণীর রাস্তাটা দিয়ে আমরা উঠেছিলাম, রোহিণী রাস্তা। তো আমরা এখন রোহিণীর সাথে দেখা করতে যাব। আমাদের ট্রিপ শেষ, মন খারাপ। সুভাষ ঘিসিং মার্গ, আচ্ছা রোহিণী ভালো নাম হচ্ছে সুভাষ ঘিসিং মার্গ। ঠিক আছে, নো প্রবলেম, আমরা রোহিণী ধরে নিয়েছি, একদম স্ট্রেট এটা আমাদেরকে শিলিগুড়ি নামিয়ে দেবে। আমাদের রোহিণীর যাত্রাপথ, রোহিণী রাস্তা, সুভাষ ঘিসিং মার্গ, এর ভালো নাম হচ্ছে সুভাষ ঘিসিং মার্গ। তো সেইটা প্রায় শেষ, কেন আমরা ওই ওয়ান ওয়ে সেকশনটায় চলে এসেছি। একদিক থেকে গাড়ি, ওই টোল প্লাজাটার ওখানটায়, যেখান থেকে এক দিক থেকে গাড়ি ওপর দিকে ওঠে, আরেকটা দিকে নিচে নামে, সেই নিচে নামার সেকশনটায় এখন আমরা আছি। টোল প্লাজা দেখা যাচ্ছে, আগের বার 30 টাকা টোল কেটেছিল, আমিও 30 টাকা বাইরে বার করে রেখেছি 30 টাকার টোল দেওয়ার জন্য। এটা ফার্স্ট থেকে কাটে না টোলটা, এই টোলটা ক্যাশ দিতে হবে। আমাদের পাহাড়ের যাত্রা প্রায় শেষ, প্রায় কি আর তো নাই পাহাড়, এটাই শেষ। এরপরে হচ্ছে কি টোটাল ওই শিলিগুড়ির রাস্তা। টোল কাটা কমপ্লিট, আর পাহাড়কেও অফিসিয়ালি গুড বাই হয়ে গেল। ওই যে সেই গুড বাই বোর্ড। শিলিগুড়ি এখনো 22 কিলোমিটার। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল, ও এটা জিটিএ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন পেরিয়ে গেলাম। আমরা অফিসিয়ালি ফ্ল্যাটল্যান্ডস চলে এসেছি, সেই এলিফ্যান্ট ক্রসিং জোনটা। গুড বাই পাহাড়, মন খারাপ, আবার পারলে চলে আসবো। খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ পেয়েছি পাহাড়ে গাড়ি চালিয়ে। এখন নিজেকে পিরো ড্রাইভার মনে হচ্ছে, প্রফেশনাল ড্রাইভার। আবার আসবে। পাহাড় ঘোরা শেষ। শিলিগুড়ির এই মাটিগাড়া, এই জায়গাটার নাম বোধহয় দার্জিলিং মোড়, সেইখানে সিগন্যালে এসে দাঁড়ালাম। এবার এখান থেকেই হাইওয়ে শুরু হয়ে যাবে, বিহার পূর্ণিয়া রোড দেখাচ্ছে। তারপর ওই বাগডোগরা থেকে আর কি বাঁদিকে বেরতে হবে ম্যাপ অনুযায়ী। মোটামুটি এখন আর বলতে পারবো না আনকোড়া, পাহাড় সার্টিফাইড হয়ে গেছি। পাহাড় ঠিকঠাক ঘুরে সমতল ভূমিতে পৌঁছে গেছি। শুধু পৌঁছলেই তো হলো না, এখনো বেশ খানিকটা রাস্তা বাকি, অলমোস্ট 575-600 কিলোমিটার, 610 কিলোমিটার মতো কলকাতায় বাড়ি অবধি যেতে হবে। আজকেই যাব, দার্জিলিং থেকে নেমেছি এবং নেমে আর আমাদের দাঁড়ানোর প্ল্যান নেই, এক্সেপ্ট টয়লেট ব্রেকস বা ফুড ব্রেকস যেটা দেব। তো এই মুহূর্তে কন্টিনিউ করছি টুয়ার্ডস বাগডোগরা থেকে লেফট টার্ন নিতে হবে হাইওয়ে ধরার জন্য।
শহর ক্রস হয়ে গেছে, একদমই কোথাও জ্যাম পাইনি, কিচ্ছু না, একদম আরাম করে শিলিগুড়ি শহরটা ক্রস করে ফেলতে পেরেছি। এই মুহূর্তে ওই বাগডোগরা এয়ারপোর্টের ওই রাস্তাটা, যেটা বাগডোগরা এয়ারপোর্টের পাশ দিয়ে যায়, সেটা দিয়ে যাচ্ছি। ম্যাপে সেট করেছি সামনে একটা রিলায়েন্স জিওর ফিউল স্টেশন আছে, পেট্রোল পাম্প, ওয়াইল্ড বিন ক্যাফে পাওয়া যেতে পারে, হালকা পাতলা কিছু টুকটাক খাওয়া, টয়লেট এটা ইউজ করা, তার জন্য একটা ব্রেক নিয়ে নেব আমরা। আমাদের প্রথম পেট স্টপ রিলায়েন্স জিওর পেট্রোল পাম্পটা পৌঁছে গেছি। এটা বাগডোগরার ওখানকার টোলটা ক্রস করে কিছু কিলোমিটার, বেশি না, মিনিট 10-15 মধ্যেই এসে পৌঁছয় বা পড়ে। এখান থেকে ফিউল আপও করবো, আর ওই ওয়াইল্ড বিন ক্যাফেতে কিছু একটা টুকটাক মুখে একটা কিছু দিয়ে নেব। মোটামুটি এখন 2:30 বাজতে যাচ্ছে ঘড়িতে। ছোট্ট একটা ব্রেক। কলকাতা থেকে বেরিয়ে কার্শিয়াং থেকে গেলাম হচ্ছে গিয়ে আমরা ওই ডাও হিল পাইন ফরেস্ট, সেটা ঘুরে আবার কার্শিয়াংয়ে আসলাম, থাকলাম। সেখান থেকে গেলাম দার্জিলিং থেকে এই শিলিগুড়ি হয়ে বাগডোগরা ওই যে ওটাও ক্রস করে প্রথম যে রিলায়েন্স জিও পেট্রোল পাম্প আছে সেটায় দাঁড়িয়েছি। মোটামুটি গাড়ির এখনও পর্যন্ত ফিউল ইকোনমি দিয়েছে 21.7, ডিস্টেন্স টু এমটি। এই রিলায়েন্সে তেলটা ভরে নিলাম, এখন দেখাচ্ছে 825 কিলোমিটার। এই প্রেজেন্ট যেরকম গাড়ি চলছে সেই হিসাবে এনাফ বাড়ি ঢুকে যাওয়ার জন্য। আপাতত এই ওয়াইল্ড বিন ক্যাফেতে কিছু একটা খেয়ে নেব। আমরা কিষানগঞ্জ পৌঁছলাম প্রায় 4টে বাজে। রাস্তায় ট্রাফিক লাইট ছিল, লোকাল ট্রাফিক স্পিডটা মেনটেন করতে দিচ্ছে না, বারবার ব্রেকআপ হচ্ছে। আর এরকম দেখতেই পাচ্ছেন লোকাল ট্রাফিক, যাকে কিছু বলার নেই। আর মতো খুব একটা যে খারাপ এসছি কি ভালো এসছি আপনারাই বলতে পারবেন। দার্জিলিং থেকে 11:30 নাগাদ স্টার্ট করেছি, পাহাড়ে একবার দাঁড়িয়েছি, খুব সুন্দর জায়গা ছিল একটা সেখানে। তারপর তো অ্যাজ দাঁড়াতে হয়নি, কিন্তু দিনের বেলায় যেটা সবার ভিডিওতেই দেখে বোঝা যায় সেটা ফেস করছি। লোকাল ট্রাফিকে স্পিড মেনটেন করা যাচ্ছে না, একটা কন্টিনিউয়াস স্পিডে যে চলবো সেটা সম্ভবপর হচ্ছে না। দুমদাম এই উল্টো দিক থেকে আসছে, টোটো চলছে, বাইকগুলো পেছনে, মানে কাউরি আরভিএম নেই বললেই চলে, যে ও আরভিএম গুলো হয় পেছনে দেখার জন্য হয় না। তো সাইডও তারা ঠিক মতো দেবে না, লেনও ঠিক মতো মেনটেন করবে না। কিষানগঞ্জটা ক্রস করে গেলাম, খুব একটা ফাটিক মনে হচ্ছে না শরীরে। কলকাতা অবধি যাবো দার্জিলিং থেকে একবারে, মনে তো হচ্ছে যে করে ফেলতে পারবো। গাড়ি যথেষ্ট ভালো পারফর্ম করেছে, একবারও কোনো সমস্যা করেনি। হাইওয়েতেও যথেষ্ট কমফোর্টেবল। আমরা এই যে ভাঙাচোরা গেলাম দেখতেই পারলেন, ক্যামেরা এত কাঁপছে, তো বেশ ভালো রকমভাবেই গাড়িটা হ্যান্ডেল করলো, কোনো অসুবিধা এখনো পর্যন্ত হচ্ছে না ফটিকের দিক থেকে। 4:30 মতো বাজে, আমরা এই ডালখোলা মোড় পৌঁছলাম। NH27 ছেড়ে আমরা NH12, যেটার পুরোনো নাম NH34, কলকাতা যাওয়ার জন্য সেটা নিয়ে নিচ্ছি। এই ফ্লাইওভারটা পূর্ণিয়ার দিকে চলে যাচ্ছে, আর এই রাস্তাটা ঢুকবে হচ্ছে আমাদের কলকাতার দিকে। সময় অনুযায়ী আমার তো মনে হয় খুব একটা খারাপ আসেনি, লোকজনের যা টাইমিং দেখেছি বা শুনেছি। তো আমরা এই পরদেশি ধাবাতে দাঁড়িয়েছিলাম। ভিডিওতে তো সবাই খুব প্রশংসা করেন যারা
রেগুলার ব্লগার্স আছেন। তো আনফর্চুনেটলি আমাদের এক্সপিরিয়েন্স অতটাই খারাপ যতটা প্রশংসায় একে ভালো শুনেছি। মানে টয়লেটের জন্য তো এখানে দাঁড়ানোই নেই। এখন হতে পারে আজকের দিনেই আমি খারাপ জিনিস পাচ্ছি, বাট কিভাবে এই টয়লেটকে, স্পেশালি লেডিস টয়লেটকে কেউ ভালো বলতে পারে? তো আইদার আমার লাক খারাপ, আমি খারাপ জায়গা পাচ্ছি, অথবা হয়তো এটা এরকমই, লোকজন কেন একে ভালো বলছে জানি না। সেকেন্ডলি সার্ভিস প্রচণ্ড ঢিলা, মানে মেনু যেখানে বসে খাবারের জায়গা, মানে চলতে ফিরতে পারছে না। মানে মেনু কার্ড দিতে 15 মিনিট, অর্ডার নিতে আসার কারোর ইচ্ছে নেই। তো জানি না কেন আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ হলো। আমরা খেলাম না। ঘড়িতে এখন বাজে 6:30, আধ ঘন্টা এখানে দাঁড়িয়েছি, অর্ডার তো করতে পারলাম না। তো বাইরের যে কাউন্টার আছে ওখান থেকে একটু চা, একটু চকলেট ফকলেট এগুলো কিনে, সেখানেও প্রচণ্ড অ্যাটিটিউড, মানে রেশন দোকান চলছে মনে হচ্ছে। লাখ খারাপ, হয়তো আমারই খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, লোকজনের ভালো হয়। তো এনিওয়ে, দিস ইজ দ্য আপডেট। 6:30 বাজে, লাঞ্চ স্কিপ, তার বদলে স্ন্যাক্সের ওপর ওই চকলেট ফকলেট, বাউলি, হ্যান ত্যান এই জাতীয় জিনিস খেয়ে নিয়েছি। এবার প্রসিড করবো টুয়ার্ডস ফারাক্কা। মানে বড় জ্যাম দেখাচ্ছে গুগল ম্যাপসে, তো ওটা কষ্ট দিতে চলেছে। এই কলকাতা শিলিগুড়ি রাস্তাটায় চালানোর জন্য সন্ধেবেলার টাইমটা হচ্ছে সবচেয়ে খারাপ টাইম, সবচেয়ে খারাপ টাইম। ব্যারিকেডের পর ব্যারিকেড, দিনের বেলাতেও থাকে, দুপুরবেলার তাও লোকজন একটু ঘরে ঘুমোয় টুমোয়, গ্রামের লোকজন হয়তো। এই সন্ধেবেলার টাইমে সবাই রাস্তায়। তো এই সন্ধেবেলার টাইমটা হচ্ছে, যা বুঝতে পারছি, সবচেয়ে খারাপ টাইম। আর মোটামুটি গাড়ি, এই সন্ধে হয়ে গেছে অবভিয়াসলি, অন্ধকার রাত্রিবেলা। তো চালানোর এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, কম্পেয়ার টু আগের বার যে চালালাম আমরা আসার সময় মাঝরাতে, একই রকমই। এখানে একটু মানে রং সাইড ট্রাফিকটা বেশি এই সন্ধেবেলায়। তো তার চোখে, মানে তার গাড়ির যে আলো বা তার বাইকের যে আলো, সে তো চোখে লাগছেই, অপোজিট লেনেরও লাগছে। তো সন্ধেবেলাটা মোটামুটি ওয়ার্স্ট টাইম টু ড্রাইভ এই রাস্তায়। ফারাক্কা ব্রিজে উঠে পড়েছি। বিরাট একটা জাম ছিল, মানে সে টোল প্লাজা পেরিয়ে ওই পাশে আরও এগিয়ে গেছে। অপোজিট লেনে গিয়ে একটা দুটো গাড়ি বেরোচ্ছে যখন অপোজিট লেন দিয়ে, ওই অপোজিট লেন দিয়ে যতটা আসা যায় আর কি, ততটা এসে ব্রিজের ওপর উঠলাম। গুগলের এস্টিমেট খুবই খারাপ, যে ও বলবে 15 মিনিটের জাম আছে, 20 মিনিটের জাম আছে। আমি দেখতে পাচ্ছি মিনিমাম, যেটা ও বলছে, মিনিমাম 3 টাইমস মিনিমাম। ওটা ও যদি 6 মিনিটের জাম বলে, অ্যাকচুয়ালি 20 to 25 মিনিট লাগছে ওই জামটা ক্রস করতে। তো আপাতত এই ফারাক্কা ব্রিজে, যেটা কি ব্যারেজ ব্রিজ, উঠে পড়েছি। ফারাক্কা ব্রিজ পেরোনোর পর একদিকে লেন শাটডাউন রয়েছে কাজের জন্য, তো জামের থেকে মুক্তি নেই। ব্রিজের পরও, মানে ব্যারেজের পরও লম্বা জ্যাম লেগে রয়েছে, আটকে রয়েছি। এই ভাঙাচোরা বহরমপুর বাইপাসে আছি। একদিকে লেন তো ক্লোজ, মানে কলকাতা বাউন্ড লেনটা ক্লোজ, শিলিগুড়ি বাউন্ড লেন দিয়ে 2-ওয়ে ট্রাফিক চলছে। ভাঙাচোরা রাস্তার অবস্থা খারাপ, তার উপরে সামনে একটা ম্যাসিভ ট্রাফিক জ্যাম আবার দেখাচ্ছে গুগল ম্যাপসে। তো ওভারঅল সিচুয়েশন টাফ। তো সামনে ট্রাফিকটাকে কাটানোই এখন নেক্সট আর কি টার্গেট বা লক্ষ্য। ওটার পর মোটামুটি ক্লিয়ারই দেখাচ্ছে আপ টিল কলকাতা। জিও আসছে। Do we need a toilet break over here? No, I don't. All right. Then we are skipping Jio. Let's go home. এই বেলডাঙার ক্রস করলাম আর কি।
ট্রাফিক জ্যামটা কাটিয়ে উঠলাম অপোজিট লেনের মধ্যে দিয়ে। এখানে কনস্ট্রাকশনের জন্য পুরো ধুলো ঝড় হচ্ছে, গাড়ির এয়ার ফিল্টারটা মনে হচ্ছে গিয়েই চেঞ্জ করতে হবে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ধুলোর ঝড় হচ্ছে। সামনের ট্রাকসগুলো থেকে যে পরিমাণ ধুলো উঠছে না, উফ। মোটামুটি গুগল ম্যাপস গ্রিনে এসে গেছে, মানে মনে হচ্ছে সামনেটা পুরোটাই ক্লিয়ার আছে। এবার আশা করি কলকাতা অবধি আর ট্রাফিক আটকানোর মতো ট্রাফিক কিছু পাবো না। সাড়ে 11টার সময় বেরিয়েছিলাম দার্জিলিং থেকে, 1টা বাজছে, মানে সকাল 11:30টায় দার্জিলিং থেকে বেরিয়েছিলাম, 1টা বাজছে। এই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে যে কানেক্টরটা বড়জাগুলি থেকে এলিভেটেড রোড, সেটায় উঠে বললাম। 11:30 থেকে 11:30 হচ্ছে গিয়ে 12 ঘন্টা, তারপর 12:30 হচ্ছে গিয়ে 13 ঘন্টা, আরো আধ ঘন্টা, যেহেতু এখন ঠিক 1টা বাজতে যায়। গাড়ি ফিউল ইকোনমি দিয়েছে 21.9 ইনক্লুডিং মাউন্টেন। একদম এটা রিসেট করেছিলাম বাড়ি থেকে বেরোনোর সময়, ফিউল মানে মাইলেজ মিটারটাও, ফিউল ইকোনমির যে মিটারটা, আর কন্টিনিউ করছি টোটাল ট্রিপটাতে, রিসেট করিনি মাঝখানে। তো টোটাল কলকাতা থেকে বেরিয়ে দার্জিলিং ঘুরে এই কলকাতা অলমোস্ট ফেরত চলে এসেছি, কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি আমরা। তো টোটাল ফিউল ইকোনমি এসছে হচ্ছে সব কিছু ধরে 21.9 অ্যাজ অফ নাও। 100% এসিতেই এসছি এবং গেছি, পাহাড় হোক বা সমতলে, কাঁচ একবারও নামাইনি, প্রচণ্ড ধুলোর সমস্যা। আজকে 4 নাম্বার ব্লগ মোটামুটি এখানেই শেষ করছি। বাড়ি অলমোস্ট এসে গেছি, ফিজিক্যালি এবং মেন্টালি ভীষণ টায়ার্ড। আনকোরা শব্দটা ড্রাইভারের আগে থেকে তো কেটে দিতে পেরেছি মনে হচ্ছে, ট্রিপটা সাকসেসফুলি করে ফেলেছি, কিন্তু আনকোরা ভ্লগারটা রয়েই গেলাম, গুছিয়ে ঠিক বলতে পারলাম না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো গুড বাই অ্যান্ড গুড নাইট।